উন্নত চিকিৎসার জন্য লন্ডনের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন বেগম খালেদা জিয়া। এর আগে বিমানবন্দরের পথে পথে নেতাকর্মীদের শ্রদ্ধা আর ভালোবাসায় সিক্ত হলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। তাকে বিদায় জানাতে আসা নেতাকর্মীরা বলছেন, রাজনৈতিক প্রতিহিংসা থেকে জুলুম নির্যাতন করে বেগম জিয়াকে মৃত্যুর মুখে ঠেলে দিতে চেয়েছিল পতিত সরকার। বলেন, দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে তার এই বিদেশ যাওয়ার ঘটনায় আনন্দিত তারা। তাদের প্রত্যাশা, সুস্থ হয়ে দ্রুত ফিরে এসে আবারও দেশকে নেতৃত্ব দেবেন বিএনপি চেয়ারপারসন। বাকিটা রহিম রোমানের প্রতিবেদনে। রাত ৮টার পর গুলশানের বাসা থেকে বিএনপি চেয়ারপারসন যখন বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হন, তখন নেতাকর্মীদের ভিড়ে আশপাশের সড়কে তিল ধারণেরও ঠাঁই ছিল না। নেত্রীকে বিদায় জানাতে দুপুরের পর থেকে বিভিন্ন সড়কের পাশে অবস্থান নেন নেতাকর্মীরা। তারা বলছেন, দলের চেয়ারপারসনকে এক নজর দেখতে আর তার জন্য দোয়া করতে এসেছেন তারা। আজকে তার প্রতি আল্লাহর রহমত হয়েছে, তার জন্য আমরা সকলে আনন্দিত। সবকিছুর পরও আমরা অত্যন্ত আনন্দিত আজকে এই দিনে যে আমাদের নেত্রী উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যাচ্ছেন। শুধুমাত্র আজকের এই দিনটা দেখার জন্য আল্লাহর কাছে অনেক কেঁদেছি। যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া পরিবারের এই বাংলাদেশের জন্য আত্মত্যাগকে স্বীকার করেন, তারা সকলে আজকে স্বতঃস্ফূর্তভাবে আমার মাকে উন্নত চিকিৎসার জন্য বাইরে পাঠাচ্ছেন। দেশমাতা বেগম খালেদা জিয়াকে যে আপনার এই চিকিৎসা থেকে বঞ্চিত করা হয়েছিল, সেই চিকিৎসার জন্য তিনি বারবার চেষ্টা করছিলেন। একটি মানবিক বিষয় ছিল, সেই মানবিক বিষয় থেকেও বঞ্চিত করা হয়েছিল। বিএনপি চেয়ারপারসনকে বিদায় জানাতে আসা নেতাকর্মীদের দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণে পতিত সরকার তাকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ যেতে দেয়নি। এতে তার শরীরে বাসা বাঁধা রোগগুলো আরও জটিল হয়েছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কখনোই গণতন্ত্রের প্রশ্নে আপোষ করেনি এবং আপোষের নেত্রী হিসেবে তিনি তার ভূমিকা রেখেছেন এবং জনগণের সবচেয়ে জনপ্রিয় নেত্রী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। বাইরে থাকলেও কোনো সমস্যা হবে না এবং আমার দেশনেত্রী বেগম বাইরে যাচ্ছে, মা ছেলে একটা সাক্ষাৎ, অনেক হয়তো ভাবতেছে যে অনেক কিছু হতে পারে, কোনো সমস্যা নেই। আমরা যুবদল আছি, রাজপথে ছিলাম, রাজপথে থাকবো, আগামীতেও আছি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া অচিরে চিকিৎসা করে সুস্থ হয়ে আল্লাহর রহমতে দেশে ফিরে আসবেন। আমরা সেই প্রত্যাশা রয়েছি, এসে দেশ পরিচালনার দায়িত্ব গ্রহণ করবেন। নেত্রীকে বিদায় জানাতে এসেছিলেন দলের কেন্দ্রীয় নেতারাও। তাদের প্রত্যাশা, উন্নত চিকিৎসা নিয়ে দ্রুত সুস্থ হয়ে দেশে ফিরবেন বেগম খালেদা জিয়া। আবারও দলের হাল ধরে নেতৃত্ব দেবেন বাংলাদেশকে। তিনি আজকে বিদেশে যাচ্ছেন চিকিৎসা করার জন্য। সারা জাতি আজকে ওনার জন্য দোয়া প্রার্থনা করছে, দোয়া করছে। আমরা আশা করছি উনি দেশে ফিরে এসে সুস্থ হয়ে এই জাতিকে নেতৃত্ব দিবেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে ভূমিকা, এটা আমি মনে করি শুধু বাংলাদেশ নয়, সারা পৃথিবীতেই অনন্য হয়ে থাকবেন। স্বামীকে হারানোর পর পরিবারের দিকে না তাকিয়ে জনগণের পাশে, জনগণের অধিকার আদায়ের জন্য তাদের সম্মুখে এসে দাঁড়িয়েছেন, তাদের অধিকারগুলো নিয়ে লড়াই করেছেন। 9 বছর গণতন্ত্র এনে দিয়েছেন। দীর্ঘ প্রতীক্ষার পরে, যদিও অনেক আগেই তার চিকিৎসার জন্য যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে দেওয়া হয়নি, কিন্তু আল্লাহর তরফ থেকে সেই সিদ্ধান্তটা হয়েছে এবং আজকে তিনি চিকিৎসার জন্য যেতে পারছেন। একইভাবে গুলশানের বাসা থেকে বনানী, কাকলী সহ বিমানবন্দর সড়কে বিএনপি চেয়ারপারসনকে শুভেচ্ছা জানান দলটির বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। রহিম রুমন, ৭১, ঢাকা।